ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال الله تعالى في آية أخرى يا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين. রওজাতুল আতফাল লাকি দক্ষিণা নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত চলিত অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার প্যান্ডালের নিচে অবস্থানরত মুসল্লিয়ান ইকরাম এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই দ্বীনি ফিতনা ফাসাদের জামানা থেকে হেফাজত করে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এবং মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার জোশ করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে খালিস নিয়তে আমল করার উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন এবং আমাকে বিশুদ্ধভাবে কোরআন ও হাদিসের সহিভাবে বলার তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের 6667 আয়াত থেকে দুটি আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্ব নবী, শেষ নবী, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুজনিবিন, শাফিয়ে কাউসার, তাকদারে নবুয়ত এই অসংখ্য বাণী থেকে দুটি বাণী আপনাদের সামনে পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে
তৌফিক দান করেন, তাহলে আমি উক্ত আয়াত এবং হাদিসের আলোকে সামনে নিয়ে দুই চারটি কথা বলে আমি বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ পাক থেকে আয়াত তিলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, এবং আমার শুকরিয়া আদায় করো, অস্বীকার করিও না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওরে মুমিন, ওরে বান্দারা, তোমরা আল্লাহর দোয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর আশ্রয় গ্রহণ করো নামাজ এবং সবর দ্বারা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারী ধৈর্যধারী হতে আছেন। এবং মহানবী শ্রেষ্ঠ দুরসংখ্য বাণী থেকে দুটি বাণী আপনাদের সামনে পাঠ করেছি। তার উক্ত হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাযা রাব্বি ফি রাযাল ওয়ালিদাইন, যে তার মাতা পিতাকে সন্তুষ্ট করলো তার জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, এবং যে তার মা বাবাকে সন্তুষ্ট করলো এবং আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যান। আমরা জানি আমরা বিশ্ব নবীর উম্মত, এবং আমাদের নবী যখন জন্ম হয়েছিল তখন 1 বছরের পর তার মুখ থেকে প্রথম কথা বের হয়, আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমাদের নবীজি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দুধ পান করেন। এরপর আবু লাহাবের সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করেন। এরপর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করলেন। এরপর যখন হযরত সালিমাতুল হাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের কাছে নিয়ে দিতে চাইলেন, তখন মক্কায় মহামারী দেখা দিয়ে যায়। তখন মক্কায় মহামারী দেওয়ার পর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাসায় আনলেন। তখন তার জুব্বাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার অন্য ভাইটাকে দেখি না, সে কোথায় থাকে? তিনি বলেন, সে ছাগল রাখতে যায়।